শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। শাহাদত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। হজের ফিরতি প্রথম ফ্লাইটে এলেন 419 হাজি। বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে 3 জুন। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ফাতিহা পাঠ করে দোয়া মোনাজাত করেন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সরারের রিপোর্ট। ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খালি করে ফেলা হয় জিয়ার মাজারের সামনের রাস্তা। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তায় ঢুকেন দলীয় নেতাকর্মীদের মিছিল বেষ্টিত হয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেতু মুখে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পিতার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। দোয়া মোনাজাত করেন। পরে মাজারে ওলামা দল আয়োজিত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ার মাজার থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যান মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। নানান ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যান দলের প্রতিষ্ঠাতার মাজারে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে 16টি স্থানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যার বিচার বিগত 15 বছরের মতো হবে না, বিচার হবে দেশের আইন মেনে। এর আগে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এ সময় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে সাধারণ মানুষের। কোনো ধরনের সমস্যা ছাড়াই হজ পালন করে দেশে ফিরছেন হাজিরা। সকালে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিন 13টি ফ্লাইটে 5000-এর বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে। আরফিন শাওনের রিপোর্ট। হজ পালন করে ফেরার পরের চিত্র এটি। সকাল থেকেই অপেক্ষায় ছিল হাজিদের পরিবার পরিজন। দেখা পাওয়া মাত্রই আলিঙ্গন করার মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর পরিবার পরিজনকে কাছে পেয়ে আনন্দিত হাজিরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা আজকে সকাল থেকে অপেক্ষায় ছিলাম আসবো। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। কোনো সমস্যা ছাড়া এবার হজ পালন করতে পেরে খুশি তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে হজের জন্য যেই নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এটা অন্যান্য বছরের চেয়ে আমাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। একটা প্রশাসনীয় উদ্যোগ ছিল আমার কাছে মনে হয়েছে। আমরা যখন প্রথমে এন্ট্রি করি আমাদের লাগেজগুলো রেপিং করে গভর্নমেন্টের উদ্যোগে অনেক সহযোগিতা পেয়েছি ইনশাআল্লাহ। হাসপাতালে সব দিক দিয়ে পেয়েছি।
হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। 17 সনের তুলনায় এবছর আরও আমি উন্নত ব্যবস্থা পেয়েছি এবং আরাম মতো আমরা হজ করতে পেরেছি। দেশের সমৃদ্ধির জন্য দোয়া করার কথাও জানান তারা। সবার জন্য, দেশের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, আলহামদুলিল্লাহ। সকল মুসলমানরা তুমি একবার হজ না করে তুমি কবরে ডাক দিও না, আল্লাহর ঘর না দেখায় তুমি কেউরে তুমি কবরে ডাক দিও না। আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এর আগে 17 এপ্রিল হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী 3 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য গ্রহণের জন্যই এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রিপোর্ট ফজলে রাব্বির। গেল বুধবার রাজধানীর আদ্দিন হাসপাতালে নিভে যায় 6 নবজাতকের প্রাণ। ঈদের একদিন আগে 6 শিশুর এমন অস্বাভাবিক মৃত্যু নাড়িয়ে দেয় পুরো দেশকে। ওই দিনই এই ঘটনার তদন্তে নামে স্বাস্থ্য অধিদপ্তর। গঠন করা হয় 3 সদস্যের কমিটি। বলা হয় 72 ঘন্টার মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। যদিও স্বাস্থ্যমন্ত্রী জানান তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 3 জুন পর্যন্ত তদন্ত প্রতিবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। প্রতিবেদনটা আজকে দিতে পারি না, এখানে একটা জিনিস আমাদের বাকি আছে, মায়েদের স্টেটমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। মাগুলি মর্মাহত অবস্থা বুঝেন তো, বাচ্চা বুক খালি হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় যেমন চাঁদপুর, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, মাদারটেক বিভিন্ন জায়গায় সরেছে। ওই মহিলাগুলির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাদেরকে আনতে আরও 2 দিন সময় লাগবে। সবাই বিভিন্নভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে। যেই কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা, মায়েরা নাই বিদায়, 3 দিন সময় চেয়েছে। এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়াও এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলেও তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে। অত্যন্ত সিরিয়াসলি জিনিসটাকে নিয়েছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সে যতটুকু পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। ওয়ানলি ল্যাকিং মায়েদের স্টেটমেন্টটা পাইলে উই ক্যান রিচ এট দ্য কনক্লুশন এবং আমরা আপনাদের মোকাবেলা হব। হাসপাতালটির চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্ধারিত দর নিয়ে বিপর্যয় এবং রাস্তায় চামড়া ফেলে দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তির জন্য অর্থ সংকটকে দুষছেন আড়তদারেরা। তবে ট্যানারি মালিকরা বলছেন সময় মতো চামড়া সংরক্ষণ না করে মৌসুমী ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার মানসিকতায় দর বিপর্যয়ের মূল কারণ। এসব কারণে কোরবানির পশুর চামড়া সংগ্রহ এবার প্রায় 20% কমতে পারে, এমন তথ্য তাদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সরকার এবার বেশ আগে ভাগেই দর বেঁধে দিলেও নির্ধারিত দামে চামড়া কিনেননি আড়তদারেরা। দাম না পাওয়ায় সড়কে চামড়া ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। রাজধানীর পোস্তার আড়তদাররা বলছেন ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় বাধ্য হয়ে এবার গতবারের তুলনায় 30% কম চামড়া কিনেছেন তারা। চামড়া ফেলে দেয়া বা দর নিয়ে বিপর্যয়ের জন্য আর্থিক সংকটকেই দায়ী করছেন তারা। এটা দুঃখের বিষয়, একটা জাতীয় সম্পদ, এটা এই ধরনের ঘটনা ঘটে গেল ওই একটাই কারণ, টাকার জন্য। যারা চামড়ার ব্যবসা করে যদি টাকা থাকতো তাহলে অবশ্যই চামড়াগুলা লবণজাত করতো। ওই চামড়ার ব্যবসায়ীদের কাছে টাকা নাই বিধায় অনেক এই চামড়া ক্রয় করে বিভিন্ন জায়গাতে মৌসুমি কসাইগুলা, ওদের কাজ হলো চামড়া কি হলো সেটা জানার বিষয় না, ওরা মাংস ছাড়ায়া মাংস খালি যারা নাকি কোরবানি দিয়ে ওদের বুঝাই দেওয়া যায়। চামড়া যে নষ্ট হইতেছে তাদের কোনো বিষয় না। এর জন্য ওই নষ্ট চামড়া আমাদের কাছে নিয়ে আসে, আমরা তখন বলি এই চামড়া নেব না,
তখন বাধ্য হয়ে ফেলা যায়, তখন বলে আমরা সিন্ডিকেট করছি, এই করছি, সেই করছি, উমুক করছি। অ্যাকচুয়ালি তা না। তবে ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদ জানিয়েছেন, সময় মতো সংরক্ষণ না করাই চামড়ার দর নিয়ে বিশৃঙ্খলা বা চামড়া ফেলে দেওয়ার অন্যতম কারণ। যদি আপনার ম্যানেজমেন্টটা ঠিক হতো তাহলে এই যে 10% বা 15% চামড়া যেটা নষ্ট হয়েছে সেটাও হতো না। সরকার যে লবণটা দিয়েছে ফ্রি লবণ, সেই লবণের যে প্রপার ইউটিলাইজটা সেটা কিন্তু আপনার ভালোভাবে মনিটরিং করা হয়নি মাঠ পর্যায় থেকে, যার কারণে দেখা গেছে যে অনেক মাদ্রাসা এতিমখানা আপনার লবণটা রেখে দিয়েছে, আপনার কেউ কেউ বিক্রি করে দিয়েছে। তো এইটার একটা প্রভাব পড়েছে। আবার এর বাইরে হলো ঢাকার বাইরে যে চামড়া আসা নিষেধ ছিল, তার ভিতরে প্রায় 10 থেকে 15% চামড়া পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আপনার চলে এসেছে, যার কারণে দেখা গেছে যে রাতে তারা এই চামড়াটা নিয়ে এসে আপনার প্রপার দাম পায়নি। এটা না পাওয়ারই কথা, কারণ এই কোয়ালিটি ডেটোরেট হলে আপনার এটা কেউ দাম দিবে না। দেশের বিভিন্ন জায়গায় লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া এই সপ্তাহের শেষ দিকে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আসা শুরু হবে জানিয়েছেন ব্যবসায়ীরা। শিল্পনগরীতে ব্যবস্থাপনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তবে ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাই বেশি। এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের পরে ঢাকা ছাড়ছেন তারা। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ঈদের পরে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন, আবার অনেকে জীবিকার তাগিদে ঈদের আগে যেতে না পারায় এখন বাড়ি যাচ্ছেন স্বজনদের সঙ্গে সময় কাটাতে। এদিকে ছুটি শেষ হওয়ার আগে ভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন কেউ কেউ, তবে ফিরে আসা যাত্রীর সংখ্যা খুবই কম। মনে করছিলাম যে ঈদের তৃতীয় দিন একটু ফাঁকা হবে বা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে রিল্যাক্সে যাব, কিন্তু এসে দেখছি যে আসলে আরো অত্যন্ত জ্যাম, অত্যন্ত ভিড়। কুরবানি ঝামেলা শেষ করে এখন যাচ্ছি আর কি। যেহেতু কোরবানিটা ঢাকা দেওয়া হয়েছে সেই কারণে ঈদের পরে, আর ঈদের পরে তো প্রচুর ভিড়। আমার নানু বাড়িতে যাব, আনন্দ করব। আগে টিকিট হয় না, এখন টিকিট হয়েছে জন্য এখন যাচ্ছি। গ্রামে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে এখন আমরা আনন্দ করব। ঢাকায় আমরা এর আগে টিকিট পাইনি, এই জন্য আমরা যেতে পারিনি। ঈদের পরে যেহেতু টিকিট পেয়েছি তাই এখন আমরা জার্নিতে যাচ্ছি। গ্রামের যে আত্মীয় স্বজন, নিজের ভাই বোনেরা মাংস নিয়ে যেতে হয়। দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে না। 24 ঘন্টায় ময়মনসিংহে 2 জন ও সিলেটে 2 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে হাম আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 43 শিশুর মৃত্যু হলো। মৃত শিশু দুটি ছেলে। শিশু দুটির হামের সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি রয়েছে 38 শিশু। এখন চিকিৎসাধীন রয়েছে 116 শিশু। এদিকে সিলেটে 24 ঘন্টায় আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 2 শিশুই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে হামে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 60 জনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারে বিনোদন কেন্দ্র থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এখন জমজমাট নানা বয়সী মানুষের ভিড়ে। প্রতি ঈদের মতো এবারও থিম পার্কটিতে রয়েছে বিশেষ আয়োজন। এদিকে ঈদকে ঘিরে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহির ও নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো আর বিনোদনের আনন্দটাই অন্যরকম। আনন্দ আর স্বস্তির খোঁজে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের পদভারে আনন্দমুখর। এখানকার রোলার কোস্টার, শান্তামারিয়া, জায়ান্ট ব্লু, ম্যাজিক কার্পেট সহ বিভিন্ন রাইডসে বেশ ভিড়। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন ট্রেনে চেপে, অনেকে রেসিং কার নিয়ে উল্লাসে মাতোয়ারা। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা অনেক মজা করছে। ওয়াটার কিংডমে গিয়েছিলাম, বেশ ভালোই মজা লাগছে। আমাদের স্কুল থেকে নিয়ে এসেছিল এখানে, ওটা আমরা সবাই উঠছি। ছুটির মধ্যে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেড়ানো। ওয়াটার পার্কগুলো অনেক ভালো ছিল। সবগুলো রাইডে সময় বন্দি ঘরের ভিতরে থাকি, বাইরে বাচ্চাদের নিয়ে আসি, আমরা নিজেরাও একটু ঘোরাঘুরিতে আসতে ভালো লাগে, এর জন্য আসছি। এখন ছেলেদের নিয়ে এই যে এই রোলার কোস্টারে, তারপর আপনার বুলডোজারে, তারপরে আপনার পাশে একটা কার আছে, ওইখানে চালালাম। প্রতি ঈদে ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন থাকে।
এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি, যেটাকে আমরা বলি প্যাকেজ। তো প্যাকেজে যাতে একটা এফোর্ডেবল প্রাইসে যাতে প্রত্যেকটা ভিজিটর তাদের পরিবার পরিজন নিয়ে বিনোদনটাকে পরিপূর্ণভাবে করে নিতে পারে, এই জন্য একটা স্পেশাল প্যাকেজ দিয়ে থাকি। এবারও দিয়েছি, বিভিন্ন রকম 2-3টা প্যাকেজ আমাদের আছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই ফ্যান্টাসি কিংডমের সেই সূচনা লগ্ন থেকে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে সেফটি এবং সিকিউরিটি। তো আমাদের এখানে যাতে একটা ফ্যামিলি নিয়ে একটা মানুষ যখন বিনোদনের জন্য আসে, তখন যাতে তাদের কোনো ধরনের কোনো এতটুকু ইনসিকিউর ফিল না করে, এটার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা, সেই সঙ্গে আমাদের লোকাল পুলিশ, টুরিস্ট পুলিশ, তারপরে নিজস্ব আনসার আছে। এদিকে ভ্রমণ পিপাসুরা ছুটে যাচ্ছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এখানে রয়েছে রিভার কেপ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্বপ্নের পদ্মা সেতুতে স্কাই ট্রেন, বুলেট ট্রেন সহ বিভিন্ন রাইড। শিশু সহ সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উৎসবে মুখর। এই সময়টাতে আমি এই ড্রিম হলিডে পার্কে আসার জন্য খুব উদ্গ্রীব থাকি, বাচ্চা সহকারে, কারণ সবাই খুব আনন্দ করতে এখানটাই আসলে খুব পছন্দ করে। সবাই ঘুরতে আসছি, মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য আসছি। মেয়ে একটু ঘুরে রাইডে উঠলো, ভালো লাগলো ওকে নিয়ে আর কি। জায়গাটা অনেক সুন্দর, একটা ভালো সময় কাটানোর মতো জায়গা এটা। ফার্স্ট টাইম আসছি, খুব ভালো লাগতেছে, ভিতরের পরিবেশটাও সুন্দর। আসছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে। খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, এখানে সবই পাওয়া যাচ্ছে। এখানে ঘুরতে ফিরতেও খুবই অ্যাফোর্ডেবল। তো এখানে পরিবার পরিজন নিয়ে নিশ্চিতভাবে আসার মতো একটা জায়গা। এই পার্কটা আসলে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে, যেহেতু হাতের কারুকার্য করা সব কিছু, তারপরেও মনে হচ্ছে একটা প্রাকৃতিক স্বর্গরাজ্য এরকম ফিল হইতেছে। ঈদের আনন্দ বাড়াতে সব আয়োজনেই আছে পার্কে, জানিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রের যে জলজ প্রাণী সেগুলো কীভাবে বসবাস করে সেটার উপর ভিত্তি করে একটি সি ওয়াল তৈরি করা হয়েছে, সেটা আমরা চায়না থেকে এনেছি। বিশেষ করে শিশু কিশোররা এটা দেখে খুব আনন্দ পায়। আর তাছাড়া ড্রিম হলিডে পার্ক জানেন যে আমরা অন্য বছরের ন্যায় এই বছরও যাতে সব বয়সী দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সব ব্যবস্থাই করা হয়েছে। আর যেই বিষয়টা আপনারা বলেছেন নিরাপত্তার বিষয়টা, আপনি জানেন আমাদের এই ড্রিম হলিডে পার্কে আমাদের নিজস্ব 1 প্লাটুন আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, ওনারা নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সহযোগিতা করেছেন। মানুষ রাজধানীতে ফিরলে আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠকের পরেও ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরানও। শুক্রবার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর শান্তি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। ইরানের সঙ্গে একটি চুক্তি করতে কয়েকটি শর্তও রেখেছিলেন। শর্ত অনুযায়ী ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। ইরান এই শর্তগুলো মানলেই দেশটির বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়ার আশ্বাসও দেন ট্রাম্প। তবে ট্রাম্পের উল্লেখিত শর্তগুলোর কোনোটি বর্তমান আলোচনার তালিকায় নেই বলে দাবি করেছে ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।